कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्णा। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। প্রথমেই বলি বন্ধুরা, আজ শুভ জন্মাষ্টমী। আজ এই শুভ দিনে আমার পরিবারের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমাদের আমি আগেই বলেছি আমি সকাল থেকে উপবাস থেকে দুপুর 12টার পর ভগবানের পুজো করে নিই। আজ ভগবান শ্রীকৃষ্ণের এবং গোপালের পুজো করা অত্যন্ত শুভ। আর আমার বাড়িতে যেহেতু ভগবান রাধা মাধব ও গোপালের শ্রী বিগ্রহ রয়েছে, তো আজকে আমি কিভাবে পুজো করছি তা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। বন্ধুরা, আজ শুভ জন্মাষ্টমী। তো দেখো, আমি আমার রাধা মাধবকে এবং গোপালকে এখানে নামিয়ে নিয়েছি। আমার গোপাল সোনাকে সকালবেলাতেই আমি স্নান করিয়ে ভোগ দিয়ে গেছি। আর এখন দুপুর 12টার পর আমি এখন পুজো করছি, আর সেই পুজোটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আমি কয়েকটি কথা বলে রাখি। আমি একটু আগেই ঠাকুর ঘরে এসেছি এবং আমি তখন স্নানাভিষেক করিয়ে নিয়েছি আমার রাধা মাধব এবং গোপালের। তো অভিষেক পর্বটা এখন আর আমি আমার ভিডিওর মধ্যে রাখলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। কিভাবে আমি রাধা মাধবের পুজো জন্মাষ্টমীতে করি এবং গোপাল সোনার পুজো জন্মাষ্টমীতে আমি করে থাকি, সেই ভিডিও আমি অলরেডি করে আগেই পোস্ট করে রেখেছি। তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে রাখবো। আর আজকে শুধুমাত্র আমি কিভাবে পুজোটা করছি সেটাই আমি তোমাদেরকে এখন ছোট করে দেখাচ্ছি। তো চলো, আমি সরাসরি পুজো চলে যাচ্ছি। অবশ্যই স্নান করে আমি শুদ্ধ বস্ত্র পরে এসেছি। আর দেখো, আমি প্রথমেই পুজো শুরু করার আগে নিজেকে আচমন করব। হাতে গঙ্গা জল নিলাম আর মাথায় নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হাতটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর পুজো সামগ্রী সব কিছু সাজিয়ে নিয়েছি, সব কিছুতে আর ঠাকুর ঘরে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালের জন্মাষ্টমীতে অবশ্যই একটা বাঁশুরি যেন থাকে। অবশ্যই গোপালের যদি বাঁশি আগে থেকে না থাকে তো অবশ্যই জন্মাষ্টমীর দিনে যেন একটি গোপালকে তোমরা বাঁশি উপহার দেবে। গোপালের অত্যন্ত প্রিয় বাঁশুরি, তাই আমি দেখো এখানে গোপালের জন্য একটা বাঁশি রেখেছি। আমার ভগবান শ্রীকৃষ্ণের বাঁশুরি তো আগেই ছিল। তো দেখো, আমি সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ময়ূর পাখ। ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পাখা খুব প্রিয়, তো আমি দেখো এখানে ময়ূরের পাখা দিয়ে সাজিয়ে রেখেছি। সুন্দর করে আমি যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার রাধা মাধব এবং গোপালকে। তো অভিষেক হয়ে গেছে। এখন আমি দেখো ঘিয়ের প্রদীপ আর ধূপটা ধরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অভিষেকের পূর্বেও ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিতে পারো। অবশ্যই জন্মাষ্টমীর দিনে একটি ঘিয়ের প্রদীপ ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালের নামে জ্বালিয়ে দেবে। গোপাল জয় গোপাল, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।
এবার আমি হাত জোড় করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববসাং গত পিবা যৎসরের পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। জয় রাধা মাধব, জয় গোপাল। বন্ধুরা, যেহেতু আমার ভগবানের অভিষেক হয়ে গেছে, এবার আমি একটুখানি পুষ্পাভিষেক করাবো। তো পুষ্পাভিষেকের জন্য আমি এখানে একটুখানি ফুল সাজিয়ে নিচ্ছি আগে। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমার গোপালের এবং রাধা মাধবের অভিষেক আগেই হয়ে গেছে। এবার আমি একটুখানি পুষ্পাভিষেক করাবো ভগবানের। এখানে দুই রকম চন্দন রেখেছি। এখানে অশ্বগন্ধা চন্দন আছে, আমি অশ্বগন্ধা চন্দন গোপাল এবং ভগবান শ্রীকৃষ্ণের কপালে পরিয়ে দিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় মা ভগবতী দেব্যই নমঃ নমঃ। এখানে লাল চন্দন আছে, আমি লাল চন্দন শ্রী রাধিকার কপালে পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এবার দেখো, এখানে দুটি ফুলের মালা আছে, আমি রাধা মাধবকে পরিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। আর আমার গোপাল যেহেতু খুব ছোট্ট, তাই গোপালের জন্য আর মালা রাখিনি, আমি এমনি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। জয় গোপাল। এবার আমি গোপাল এবং ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আর চন্দন সহযোগে তুলসী দল আমি নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। 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 জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় মা ভগবতী দেব্যই নমো নমঃ। মাধবের উদ্দেশ্যে একটি পদ্ম ফুল নিবেদন করা অত্যন্ত শুভ। আর পদ্ম ফুল না থাকলে একটি গোলাপ ফুল, লাল গোলাপ ফুল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা অত্যন্ত শুভ। যে যার মনোবাসনা জানিয়ে এই ফুলটি অন্তরের ভক্তি এবং নিষ্ঠার সাথে আমি রাধা মাধবের শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ধরো আজকের দিনে ভগবানের শ্রী অঙ্গে পুষ্পাভিষেকের পরে একটু সুগন্ধি দিতে হয়, তো আমি এই সুগন্ধিটা ভগবানকে নিবেদন করছি। এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি। এবার আমি ভগবানের শ্রী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। প্রথম আমি ছোট্ট গোপালের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় গোপাল, জয় গোপাল,
এবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি অঞ্জলি দিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার আমি শ্রী রাধিকার উদ্দেশ্যে বলবো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এবার আমি ভগবানের কাছে এক এক করে ভোগগুলো নিবেদন করে দিচ্ছি। ওই গোপাল সোনা গ্রহণ করো, গোপাল অপরাধ মার্জনা করো। বন্ধুরা, তোমরা তো জানোই ভগবানের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে। তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। তো একটি করে তুলসী পাতা ভগবানের ভোগে আমি দিই। আর কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে তালের জিনিস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, এদিন যে যার সাধ্য মতো তালের বড়া, তালের লুচি, তাল ফুলুরি, তালের রস সবাই ভগবানকে নিবেদন করতে পারো। তো আজকে দেখো আমি এখানে তালের ফুলুরি রেখেছি আর এখানে তালের রস রেখেছি। আর অবশ্যই একটা গোটা বেদানা ছাড়িয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে। Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Krishna
দেখতে পেলে আমি আমার পুজো সম্পন্ন করলাম। পুজো সম্পন্নর পরে অবশ্যই আজকের দিনে অর্থাৎ শুভ জন্মাষ্টমীর দিনে গীতা পাঠ করা অত্যন্ত অত্যন্ত শুভ। একবার হলেও গীতার শ্লোকগুলি পড়ার চেষ্টা করবে, আর না হলে 3 বার অর্থাৎ সকালে, দুপুরে আর সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে হয়। তো এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননী চোরা নাম রাখে যতে গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, পূজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কম্বমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গুরুর মহারীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্বতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার, ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম জ্ঞান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের পুজো তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।